হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনআম আয়াত 26। যেন তারা বুঝতে না পারে তাদের কানে আসে বধিরতা, যদি তারা সকল নির্দেশন দেখেও তারা তাতে ঈমান আনবে না। এমনকি যখন আপনার কাছে এসে তর্ক করে, তখন যারা কাফের তারা বলে যে এটা তো শুধু পুরানো কাহিনী, আর তারা তা থেকে অন্যকে বিরত রাখে আর নিজেরাও বিরত থাকে। তারা নিজেকেই ধ্বংস করতে, অথচ বুঝতে তারা বোঝে না। দুজকের পাশে তাদের অবস্থান যদি দেখতেন, তখন তারা বলবে, হায়, যদি পুনরায় দুনিয়াতে প্রেরিত হতাম, তবে রবের আয়াতকে অস্বীকার করতাম না, মুমিন হয়ে যেতাম না। ইতিপূর্বে তারা যা গোপন করত, এখন তা প্রকাশিত হয়েছে, আর তারা ফিরলে নিষিদ্ধ কাজ আবার করবে। নিঃসন্দেহে তারা মিথ্যাবাদী, আর তারা বলে, পার্থিব জীবনই আমাদের একমাত্র জীবন, আমরা কোনো রক্ষিত হব না। আর আল্লাহর সামনে তাদের অবস্থান যদি আপনি দেখতেন, আল্লাহ তাদেরকে বলবেন, এটা কি সত্য? না। তারা বলবে, হ্যাঁ। রবের শপথ, বলবেন, কুফরির কারণে তোমরা এখন শাস্তি ভোগ করো। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে, এমনকি হঠাৎ যখন তাদের নিকটে কিয়ামত দিবসটি এসে উপস্থিত হবে। তখন তারা বলবে, হায় আফসোস, এ ব্যাপারে আমরা কতই না অবহেলা করেছি। আর তারা তাদের পাপের বোঝা বহন করবে। মনে রাখো, তাদের বোঝা কতই না নিকৃষ্ট। পার্থিব জীবন তো খেলতামাশা বই কিছুই নয়। যারা মুত্তাকি, তাদের জন্য পরকালের বাসস্থানে উত্তম। তোমরা কি বুঝো না? আমি অবশ্যই বুঝি যে তাদের উক্তিসমূহ আপনাকে চিন্তিত করে, কিন্তু তারা তো আপনাকে মিথ্যা বলে না, বরং জালিমেরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আর মিথ্যাবাদী বলা হয়েছিল আপনার পূর্বে বহু রসুলকে। আমার সাহায্য তাদের নিকট না পৌঁছা পর্যন্ত তারা মিথ্যা প্রচার ও কষ্ট সহ্য করেছিলেন, আর আল্লাহর আদেশ পরিবর্তন হয় না। রাসূলদের কিছু খবর তো আপনার কাছে এসেছে, আর যদি তাদের অপেক্ষা আপনার কাছে অসহনীয় হয়, তবে শক্তি থাকলে অন্বেষণ করে নিন, ভুক্তে কোনো সুড়ঙ্গ কিংবা আকাশে কোনো সিঁড়ি, এবং তাদের জন্য নির্দেশন আনুন। আল্লাহ ইচ্ছা করলে তাদের সকলকে সৎপথে একত্র করতেন। অতএব আমি দলভুক্ত হব না অজ্ঞ মূর্খদের। তারাই আহ্বানে সাড়া দেয়, যারা আন্তরিকভাবে সাথে শুনে। আল্লাহ মুহূর্তের পুনর্জীবিত করবেন, পরে তার দিকেই তাদের প্রত্যাবর্তন করতে হবে। তারা বলে, রবের নির্দেশন নাজিল হয় না কেন? আপনি তাদেরকে বলুন, নিশ্চয়ই আল্লাহ নির্দেশন নাজিলে সক্ষম, কিন্তু তাদের অধিকাংশই তা বুঝে না। আর সমগ্র জগতে যত প্রকার বিচরণশীল জীব বা ডানার সাহায্য উড়ন্ত পাখি দ্বারা সকলকে তোমাদের মতো একটি উম্মত কিতাব কিছুই বাদ দেয়নি। পরে সকলকে রবের কাছে একত্র করা হবে। যারা আমার আয়াতকে মিথ্যা জানে, তারা বধির ও বোঝা, তারা অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী করেন, আর যাকে ইচ্ছা সরল পথে রাখেন। আপনি বলো তো দেখি, তোমাদের নিকট আল্লাহর শাস্তি বা কিয়ামত আসলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আহ্বান করবে? যদি তোমরা সত্যবাদী হও, বরং তখন কেবল তাকে আল্লাহকে ডাকবে। আল্লাহ ইচ্ছে করলে দূর করতে পারেন। ওই সময় তোমরা শরীকদেরকে ভুলে যাবে। আর আমি নিশ্চয়ই আপনার পূর্ববর্তী জাতির নিকট রাসূল প্রেরণ করেছিলাম, তাদেরকে পাকড়াও করেছিলাম দুঃখ কষ্ট দিয়ে, যেন তারা বিনীত হয়। অতঃপর
যখন তাদের উপর আমার শাস্তি আসলো তখন তারা কেন বিনত? ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।